হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন দেখো সকাল 6:30 ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হবে, তো তারই আয়োজন করতে হবে এখন। আর এখন দেখো বাসি কাজটা সেরে নেব আগে। তো এইখানে দেখো বাসন টাসন রয়েছে, গ্যাস ফ্যাস মুছবো, সব করব, করে ঠোরে তারপরে কিন্তু আমি পুজোর ঘরে যাব। তো এখন দেখো প্রথমে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপরে রান্নাঘর মুছে তারপরে কিন্তু আমি ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে তারপরে বাদবাকি কাজগুলো করব। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো দেখো বন্ধুরা, আমি কাজটা শুরু করে দিয়েছি আর ভিডিওটা দেখতে থাকো। আর এখন হচ্ছে ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপরে কিন্তু ঘরটা মুছবো। তো প্রথমে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে এবার দেখো ঠাকুর ঘরটা আগে মুছে নিলাম, মানে আমাদের ঘরটা আগে মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে ঠাকুর ঘরটা মুছে নেবো। মুছে নিয়ে তারপরে ডাইনিংটা মুছবো, বারান্দা মুছবো, মুছে টুছে তারপরে কিন্তু আমি স্নান করতে যাব। বন্ধুরা দেখো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্নান টান করতে যাব। স্নান করে এসে তারপরে কিন্তু ঠাকুর ঘরে ঢুকবো। চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে। তো এখন দেখো ঠাকুর ঘরের সব কিছু গুছিয়ে নেব, তারপরে কিন্তু তোমাদের দাদা পুজোয় বসবে। আর আমাদের কিন্তু এখন তোমার দাদাই পুজো করে, এখন আর বাইরে থেকে ব্রাহ্মণ আসে না। তার কারণ একটাই, যে ওই কোভিডের পর থেকে আর আমাদের ব্রাহ্মণ দিয়ে পুজো করে না, দাদা নিজেই পুজো করে। আর এখন হচ্ছে ঘরে নিজেই পুজো করে নেব, যেহেতু আমাদের দীক্ষা নেওয়া আছে সেই জন্য আমরা নিজেরাই করে নিই। আর পুজোয় যেহেতু তোমাদের দাদাই বসবে, তো আমি এই দিকে হচ্ছে পুজোর সব আয়োজন করে দেবো। তারপরে তোমার দাদা কিন্তু সিন্নি মেখে পুজোয় বসে পড়বে। সিন্নিটা কিন্তু তোমার দাদাই মাখে, আমি খুব কম মাখি, কিন্তু দাদাই বেশিরভাগ সময় মাখে। আর এখন দেখো পুজোর কাজটা পুরো কমপ্লিট করে নিই, ঠাকুর স্নান করা, ঠাকুর আসন গোছানো সব কিছু করে রেডি করে নেবো, তারপরে উঠে ও পুজোয় বসবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আজকে কিন্তু সারাদিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর গোপাল ঠাকুরের ঘাগরাটা কেমন হয়েছে, বাঁশি চূড়া এগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এই সে লক্ষ্মীনারায়ণের জন্য ঘাগরা দেখি দোলের সময় এনে দেবো, তখন আমার আনা হয়নি। তো
ছোট ছোট ঘাগরা ছিল, বড় সেরকম ঘাগরা ছিল না দেখে পাইনি সেরকম সাইজটা, তো এর জন্য আর আনা হয়নি। তো আর ওই সে সময় এনে দেবো, দোলের সময় লক্ষ্মীনারায়ণের জন্য নতুন করে ঘাগরা এনে দেবো। তো বন্ধুরা দেখো, এইখানে হচ্ছে ঠাকুর স্নান করিয়ে পুরো জামা কাপড় পরিয়ে ফুল তুলসী চন্দন দিয়ে পুরো সাজানো হয়ে গেছে। আর এরপরে কিন্তু আমি এবার ফলগুলো বানিয়ে নেব রেডি করে। তো এবার ফল কাটতে বসবো। তো দেখো এইখানে দুধ দিয়ে গেল একটু আগেই, গরুর দুধ দিয়ে গেছে। আর এই দেখো ফলগুলো এখন রেডি করে নেবো। আর এই দেখো তোমাদের দাদা উঠে কিন্তু এখন পুরো রেডি করে নিয়েছে, আর এখন পুজোও বসে পড়বে। তো তোমরা ভিডিও বন্ধুরা দেখো, এখন পুজোটা শুরু হয়ে গেছে। আর এরপরে হচ্ছে পাঁচালিটা পড়ে নেবে, পড়ে নেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আবার আরতি করে নেবে। তো পুজোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু সবার বাড়িতে আমি প্রসাদ দিয়ে আসবো। তারপর তো বন্ধুরা দেখো, পুজোটা হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি চালকলাটা মেখে নেবো এই যে দুধের বাটিতে। তো একটু দুধ রেখে দিয়েছিলাম, নারকেল, তারপরে হচ্ছে কাজু কিশমিশ, আর হচ্ছে মাখার খোয়া ক্ষীর, তারপরে হচ্ছে মধু, ঘি, এগুলো দিয়ে হচ্ছে আমি চালকলাটা মেখে নেবো। মেখে নিয়ে তারপরে কিন্তু দেখো এই যে ছোট ছোট যে বাটিগুলো রেখেছি, এইগুলো হচ্ছে সবার বাড়িতে প্রসাদ দেবো। আর ঘরেও সবাইকে প্রসাদ দিয়ে নিই, তারপরে কিন্তু আমি রান্নাঘরে কাজ শুরু করব।
তো বন্ধুরা দেখো চালকলাটা মাখানো হয়ে এসছে, আর এরপরে কিন্তু আমি সবার বাড়িতে প্রসাদগুলো বেড়ে নেব সবার জন্য, সবার বাড়িতে দেওয়ার জন্য। আর তারপরে কিন্তু দেখো সবার বাড়িতে গিয়ে আগে প্রসাদগুলো দিয়ে আসবো। আর এই দেখো পুরো রেডি করে নিলাম এখন আমি। আর কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। আর এখন এরপরে দেখো প্রসাদ দিয়ে এসে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো আজকে নিরামিষ রান্না করব, তো মুগ ডাল করব, আর হচ্ছে ভাত করব, বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা আর আলু চিপস করব। তো এইগুলো আজকে রান্না হবে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে বেগুন ভাজা, আলু ভাজা, বাঁধাকপি আর হচ্ছে মুগের ডাল আর ভাত। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজ এই পর্যন্ত, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।